আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কী কী পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা এবং কবে আবেদন করা যাবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত দেখে নেই। তো আমরা প্রথমে দেখে নিব যে এর আবেদন কবে শুরু হয়েছে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরু হবে 4/4/2024 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 25/4/2024 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। এবং আবেদনটি করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে, ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে, স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। তো আমরা এখন দেখে নেব যে কী কী পদে আবেদন করা যাবে এবং আবেদন করার যোগ্যতা। তো প্রথমে দেখতে পাচ্ছেন সহকারী বাবুর্চি নেওয়া হবে। এখানে সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। লোক নেওয়া হবে একজন। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে 8ম শ্রেণী পাস এবং কোনো বেসরকারি প্রতিষ্ঠান বা হোস্টেল বা রেস্তোরাঁয় রান্নার কাজে অবশ্যই 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন গ্রেড হচ্ছে 16, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। পদ সংখ্যা রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষার সার্টিফিকেট এবং কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলা প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন গ্রেড হচ্ছে 16, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃতপ্রাপ্ত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। এখানেও বাংলা সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে টাইপিংয়ের। এরপর দেখতে পাচ্ছেন কোষাধ্যক্ষ। এখানে বেতন গ্রেড হচ্ছে 14, সর্বোচ্চ 35 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি প্রয়োজন পড়বে। এরপর দেখতে পাচ্ছেন পরিসংখ্যান সহকারী। এখানে বেতন গ্রেড হচ্ছে 12, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে অন্যতম বিষয় হিসেবে পরিসংখ্যান, গণিত সহ কোনো স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি জেলা দেওয়া আছে, এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো আমরা এখন দেখে নেব যে আবেদন করার জন্য কত টাকা প্রয়োজন পড়বে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 4 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, সর্বমোট 223 টাকা এবং 5 নং পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা এবং এই টাকাটি জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে। তো কিভাবে টাকাটি জমা দিবেন, মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে BPATC লিখে স্পেস দিতে হবে। তারপর আবেদন করার সময় আপনাদের একটি ইউজার আইডি দেওয়া হবে, সেই ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 এই নাম্বারে। এরপর আপনাদের এইরকম একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে। দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে BPATC স্পেস দিয়ে ইয়েস লিখে একটি পিন নাম্বার দেওয়া হবে 8 ডিজিটের। তো সেই পিন নাম্বারটি বসিয়ে আপনাদের সেন্ড করতে হবে 16222 এই নাম্বারে। তারপরে আপনাদের এরকম একটি মেসেজ চলে আসবে। তো এই ছিল আজকের বিস্তারিত। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।